অধিকার পরিষদের নেতা জনাব নুরুল হক নূর সহ তাদের নেতাকর্মীদের উপরে যে অমানবিক অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, অনেকে আহত অবস্থায় আজকে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি এ ব্যাপারে যারা দায়ী তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় ভাইরা আমার, প্রথমেই আমরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত ও অসুস্থ ভাই বোনদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিগত 2009 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করে রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের গণতান্ত্রিক ও মানবাধিকার হরণ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার মাধ্যমে একটি নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাস ও ভীতিকর রাজ্য কায়েম করে। 2009 সালের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও 2013 সালে মোদিজির হত্যাকাণ্ডের অন্যতম। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমগ্র রাষ্ট্রযন্ত্রকে স্বৈরতান্ত্রিকভাবে বিশেষ ব্যক্তি গোষ্ঠীর বন্দনার জন্য নিবেদিত রাখা হয়। 1.5 দশকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্যে বিভিন্ন নির্যাতনমূলক আইন প্রণয়ন করে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে বিচার বিভাগ ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করে। প্রিয় ভাইরা আমার, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন এবং 2024 সালের জুলাই আগস্টের 1 দফা আন্দোলনে বিপুল ছাত্র, শ্রমিক, নারী, পেশাজীবী তথা সকল স্তরের জনগণের অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এতে প্রতিহিংসার শিকার হয়ে শিশু ও নারী সহ প্রায় 2000 নিরস্ত্র নাগরিক শহীদ এবং 20,000-এর বেশি মানুষ আহত হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে এবং জনগণের সম্মিলিত শক্তি শেখ হাসিনা ও তার পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের মননে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এক প্রবল অভিপ্রায় সৃষ্টি হয়েছে। রাষ্ট্র সংস্কার, বিশেষ করে সংবিধানের মৌলিক সংস্কার, ধসে পড়া নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠন, সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আইন ও বিধিবিধানের সংস্কার, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে তার সদ্ব্যবহার করা আমাদের সকলের মৌলিক দায়িত্ব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যেই আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিবাদীদের বিচার এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত জুলাই সনদ 2025-এর আইনি ভিত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জন্য জুলাই সনদের উপর গণভোট অথবা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির বিকল্প হতে পারে। সময় স্বল্পতায় বিবেচনায় আমরা মনে করি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হতে পারে। জুলাই সনদকে সাংবিধানিক কাঠামোর মধ্যে এনে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কালো টাকা, পেশি শক্তি প্রভাবমুক্ত একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য আমরা নিম্নলিখিত প্রস্তাব পেশ করছি। 1. বিগত 16 বছরের সকল প্রকার নির্যাতন, গুম ও খুনের বিচার করতে হবে। 2. আলেম,
ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৩. জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার ও আগ্রহ সংশোধন করতে হবে। ৪. জনপ্রশাসনের সকল কর্মকর্তাকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখার ব্যবস্থা করতে হবে। ৫. নির্বাচনী আচরণ বিধির কঠোর প্রয়োগ নিশ্চিতে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনকে প্রস্তুত করতে হবে। ৬. অবৈধ অস্ত্র উদ্ধার, কালো টাকার ব্যবহার রোধ, বিশেষ শক্তির নিয়ন্ত্রণ, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। উপরোক্ত বিষয়সমূহের আশু বাস্তবায়নের দাবি জানিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। ঘোষণার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সংগঠনের সিনিয়র যিনি যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন ভাই, তিনি আপনাদের সামনে প্রার্থীদের নাম ঘোষণা করছেন। সালে এই নিবন্ধন লাভ করি। আমাদের দলীয় নির্বাচনী প্রতীক হচ্ছে দেওয়াল ঘড়ি। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে বিভিন্ন আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম আমি উল্লেখ করছি। জয়পুরহাট ১, শাইখুল হাদিস মাওলানা আসাদুল্লাহ। জয়পুরহাট ২, মাওলানা মোর্শেদ আলম মর্তুজা। বগুড়া ৫, মাওলানা রাশিদুল ইসলাম। বগুড়া ৬, মাওলানা শাহাদাত হোসেন। নওগাঁ ১, অধ্যাপক মুশফিকুর রহমান শাহ। নওগাঁ ২, কৃষিবিদ আব্দুর রহমান সাবু। নওগাঁ ৩, জনাব মাহমুদুল ইসলাম সোহেল। নওগাঁ ৪, মাওলানা রিয়াজুল হক কাসেমি। নওগাঁ ৫, ডাক্তার আবু সাইদ। নওগাঁ ৬, ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু। রাজশাহী ২, হাফেজ মোহাম্মদুল্লাহ শাহীন। রাজশাহী ৩, মাওলানা গোলাম মুস্তফা। রাজশাহী ৪, মাওলানা ফেরদৌসুর রহমান। রাজশাহী ৫, মুফতি আব্দুল হামিদ। রাজশাহী ৬, মাওলানা তোফায়েল আহমদ। নাটোর ১, ডক্টর মোহাম্মদ আজবুল হক। নাটোর ২, ডাক্তার ABM হাসানুজ্জামান হেলাল। নাটোর ৩, মাস্টার আব্দুল হান্নান। নাটোর ৪, ডাক্তার আলভি হাসান ফিদা। সিরাজগঞ্জ ১, মুফতি আব্দুর রকিব। সিরাজগঞ্জ ২, মুফতি হেলাল উদ্দিন। সিরাজগঞ্জ ৩, ডাক্তার আব্দুল মোমেন। সিরাজগঞ্জ ৪, মাওলানা আমজাদ হোসেন। সিরাজগঞ্জ ৫, মুফতি মনিরুল ইসলাম। পাবনা ১, মুফতি শহীদুল ইসলাম। পাবনা ২, মাস্টার রওশন আলী। পাবনা ৫, মাওলানা আরিফুল ইসলাম। এখানে আমরা সাথে আপনাদের অবগতির জন্য যেটা বলতে চাই, খেলাফত মজলিস এই তালিকা প্রাথমিকভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দিষ্ট সংখ্যক ভাইদেরকে মনোনয়ন দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করতে বলেছেন।